সম্প্রীতির বাংলাকে অশান্ত করার বারবার চেষ্টা করছে আর বাংলা এবং তার সাংবাদিক মৌলিক রঞ্জন এমনটাই বারবার অভিযোগ উঠছে। গত কয়েকদিন আগে কুরুচিকর মন্তব্য করার জন্য রিপাবলিক বাংলার অফিসের সামনে ধর্নায় বসে কিছু সামাজিক কর্মী। তারা দাবি করে অতি সত্বর মৌলিক রঞ্জনকে গ্রেপ্তার করতে হবে, অন্যথায় রিপাবলিক বাংলা চ্যানেল বন্ধ করতে হবে। এবার সেই রকম দাবি ওঠালেন সমাজকর্মী মানিক ফকির। তিনি ময়ূক রঞ্জন এ সালা বাংলাদেশি মাল ৭১-এর পরে এসছে। শুভেন্দু অধিকারী ময়ূক রঞ্জনকে তাড়া করে মারো, তাড়া করো, গ্রামকে গ্রাম ওদের তাড়া করো, আর বাংলা রিপোর্টারদের যেখানে পারবে তাড়া করো, ইট মারো। একদম বাড়ির সামনে থেকে বাজার করতে যাবে, এই কয়েকদিনের মধ্যে ওদের সব ঠিকানা আপনারা পাঠান। যারা দেখছেন ময়ূকের বাড়ি, আর বাংলা রিপোর্টার বদমাইশদের বাড়ির ঠিকানা পাঠান। বাজার করতে যাবে পেটান, গায়ে গোবর ছুড়ে দিন, মাথায় চাঁটি মারুন। এইভাবে সামাজিকভাবে সমাজকে বাঁচাতে হলে বাঙালি জাতিকে একত্রিত হয়ে ওদেরকে কিন্তু তাড়া করতে হবে। দেখুন, এটা বাংলা, এবং এই বাংলাতে আমরা আজ পর্যন্ত এত বয়স হয়েছে, আমি কখনো হিন্দু মুসলমান বুঝতাম না। এর আগে অনেক আগে আমি নাটক লিখে একজন লিখতে দিয়েছিলেন, তখন সিপিএম আমলের, বছর 20 আগে, সাম্প্রদায়িক সম্প্রীতির একটা নাটক। আমি হেসেছিলাম, যেখানে সাম্প্রদায়িক সম্প্রীতিটা আবার কি, এখানে আবার হিন্দু মুসলমান কোথা থেকে এলো? তো আজকে আমাদের বাঙালি সমাজটাকে আড়াআড়িভাবে দুটো চিনে দিতে চেয়েছে, পুরো ভাগ করে দেওয়ার চেষ্টা করেছে। এর মধ্যে ঘটনা যেটা ঘটেছে সেটা হচ্ছে বাঙালিদের মধ্যে এমনভাবে ওরা বিভাজন করেছে। আজকাল একজন ডাক্তার সে বলছে, এক ভদ্রমহিলা ডাক্তার, সে বলছে আমি মুসলমানদের পেশেন্ট দেখবো না। একজন প্রফেসর, শিক্ষিত মানুষের মনের মধ্যে সে হিন্দু, তথাকথিত নোংরা হিন্দুত্ববাদ বেরিয়ে এসছে, এবং তারা সব মুসলমানদের ঘৃণা করতে শুরু করেছে। মুসলমানদের, তাদের রক্ত চায়, মুসলমানদের খুন করতে চায়। এটা ধীরে 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 মানুষের মধ্যে তৈরি করেছে। আর এই তৈরি করাটার পিছনে যে ব্রাহ্মণ্যবাদ এবং মনুবাদের যে দীর্ঘদিনের একটা প্ল্যানিং, সেটাকে সাকসেস করে দিল শুভেন্দু অধিকারী এবং আর বাংলা টিভি। আজকের এমন একটা ভয়াবহ অবস্থা চলছে, যখন আজকের খবর হচ্ছে বম্বেতে আমার বাঙালি মুসলিমদের, কিছুদিন আগে পর্যন্ত ছিল বাংলাদেশি, আর আজকে বাঙালি মুসলিমদের দোকানগুলোকে ভাঙচুর করছে, মানুষদের পেটাচ্ছে, একটা দাঙ্গা শুরু করে দিয়েছে। পশ্চিমবঙ্গে ওরা ব্যাপক পরিমাণে দাঙ্গা লাগাতো, কিন্তু দাঙ্গা লাগাতে পারছে না। তার কারণ এখানে ডিজিটাল মিডিয়া ফেডারেশন বলে একটা সংগঠন, সেই সংগঠন সমস্ত জল ঢেলে দিচ্ছে, যা প্ল্যানিং করছে জল ঢেলে দিচ্ছে। এবং ঘটনাটা হচ্ছে যে বেসিক্যালি বাঙালি ভালো, বাঙালিদের মধ্যে এরকম বিদ্বেষ কোনোদিন ছিল না, কিন্তু ধীরে 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 ওরা বিদ্বেষটা ইনজেক্ট করছে। এতে আগামী দিন পশ্চিমবঙ্গে হিন্দু মুসলমানের দাঙ্গা লাগবে না, একদম আমি গ্যারেন্টি দিতে পারি। কারণ পশ্চিমবঙ্গের মুসলমানরা ছোটবেলা থেকে একদম ফ্রম দ্য বিগিনিং, সে যখন কুরআন শরীফ পাঠ করছে বাচ্চাটা, সে শান্তির কথা বলছে, মানবতার কথা বলছে, তারা দেশের জন্য প্রাণ দেওয়ার জন্য প্রস্তুত। তারা কিন্তু দেখুন, এই যে করোনা আতঙ্কে, করোনার সময় দেখা গেল মা মারা গেছে, ছেলে কাঁধে করে নিয়ে যাচ্ছে না। কে নিয়ে যাচ্ছে? মুসলমান ছেলেরা। বাড়িতে ডাকাতি পড়েছে, ভয়ে সব পালিয়েছে, কে বাঁচাচ্ছে? মুসলমান ছেলেরা। এবং মুসলমানরা ভয় পায় না, কারণ মুসলমানরা বেশিরভাগ ধর্মভীরু। তারা জানে ভালো কাজের জন্য প্রাণ দিলে আমি বেহেশতে যাব। অপরদিকে আমার বাংলার যে সত্যিকারের হিন্দু, সেই হিন্দুরা মানবতাবাদী। এই হিন্দুর সঙ্গে এই মুসলমানদের কোনো বিভেদ নেই। দাঙ্গাটা ওরা লাগাবে হিন্দু বনাম হিন্দু, অর্থাৎ ওপার বাংলা থেকে যারা এসছে আজ থেকে 10 বছর 20 বছর আগে, এবং লুকিয়ে চুরিয়ে তারা 2 নম্বরই পথে এসে শুভেন্দু অধিকারীরা তাদেরকে দিয়ে কাজ করাচ্ছে, তাদের হাতে অস্ত্র তুলে দিচ্ছে, তাদের হাতে লাঠি তুলে দিচ্ছে, তারা খিস্তি কামারি করছে। সোশ্যাল মিডিয়াতে যারা মুসলমানদের মারবো করছে, সারাদিন অত্যাচার করছে, মানসিক টর্চার করছে, ঘৃণা করছে, এরা কিন্তু বেশিরভাগ অল্প দিন আগে আসা বাংলাদেশ থেকে। যেমন উদাহরণস্বরূপ ময়ূক রঞ্জন, এ সালা বাংলাদেশি মাল ৭১-এর পরে এসছে।
এবং এই আর বাংলার কয়েকজনই আছে বাংলাদেশে, আমাদের কাছে তার রেকর্ড আছে। এরা বাংলাকে ধ্বংস করবে, বাঙালি জাতিকে ধ্বংস করবে। আলটিমেটলি একটা দাঙ্গার পরিস্থিতি তৈরি হয়েছে। এবং যেহেতু এটা 2025 সাল, অর্থাৎ এই 2025 সালে আরএসএস এর নীতিগত সিদ্ধান্ত মুসলমানদের হিন্দু হতে হবে। হিন্দু হতে হবে কিভাবে? তাহলে ওয়াকফ আইন হয়েছে, ওয়াকফ আইনের মধ্যে তাদের মন্দির, তাদের মসজিদ থাকবে না, তাদের মক্তব থাকবে না, তাদের মাদ্রাসা থাকবে না, তাদের গোরস্থান থাকবে না। গোরস্থান না থাকলে তাদের পোড়াতে হবে, মসজিদ না থাকলে তারা নামাজ পড়তে পারবে না, রাস্তায় নামাজ পড়লে আরও পেটাবে। এটা একটা আইনের মারপ্যাচে করেছে। আর করেছে কিছু মানুষ বাংলাদেশ থেকে যারা 52 সালের পরে এসেছিল তাদেরকে ইমিগ্রেশন অ্যান্ড ফরেনার্স অ্যাক্টের মধ্য দিয়ে কৃতদাস বানিয়ে দিয়েছে। তাদের 10 লক্ষ টাকা পর্যন্ত ফাইন, 7 বছর জেল। এখন মুসলমানরা সেই 1200 বছর 1200 খ্রিস্টাব্দ 1300 খ্রিস্টাব্দের যখন এই তথাকথিত ভারতীয় বা তথাকথিত নিম্নবর্ণের আমাদের হিন্দুদের মধ্যে যেমন এই ব্রাহ্মণ্যবাদীরা কুৎসিত নানা রকম নীতি চালনা করেছিল, সেই অত্যাচারের হাত থেকে কিছু সচেতন, চালাক চতুর এবং লড়াকু নিম্নবর্ণের মানুষ হিন্দু, তারা কিন্তু ইসলামের দীক্ষা নিয়েছিল এবং তারা একেশ্বরবাদের দীক্ষা দিয়েছিল। ফলে এদের প্র্যাকটিস হচ্ছে সহনশীলতা, এদের প্র্যাকটিস হচ্ছে দেশপ্রেম, এদের প্র্যাকটিস হচ্ছে এই মাটি আমার মা, এদের প্র্যাকটিস হচ্ছে ভালো কাজের জন্য প্রাণ দাও, এদের প্র্যাকটিস হচ্ছে আমাদের দেশ বাঁচাও। সুতরাং বাংলায় মুসলমানরা দাঙ্গা লাগাতে দেবে না। তারা আমার কষ্ট হচ্ছে ইসলাম বলেছিলেন, হজরত মোহাম্মদ বলেছিলেন, সংখ্যাগুরুদের সরকারের সব সময় লক্ষ্য রাখতে হবে সংখ্যালঘুদের হেফাজত করা, রক্ষা করা। কিন্তু আমার ভারতবর্ষ সংখ্যাগুরু হয়ে হিন্দুরা সংখ্যালঘুদেরকে রক্ষা করা তো দূরের কথা, তাদের উপর নানা রকম টর্চার করছে। ফলে এই যে হিন্দু যারা করছে, এরা কিন্তু হিন্দু নয়, এরা সন্ত্রাসবাদী, এরা কুৎসিত বিভৎস ভয়ঙ্কর সন্ত্রাসবাদী। আর এটার নেতৃত্ব দিচ্ছে আর বাংলা বলে একটা চ্যানেল, যারা মানে আমার কাছে যেটা অবাক লাগছে, গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ এই সাইনবোর্ডটা নিয়ে আজকে সংবিধানকে ভায়োলেট করে আজকে সেকুলারিজমের বিরুদ্ধে বলছে। আজকের তারিখ পর্যন্ত বাবা সাহেব আম্বেদকরের সংবিধান, আমরা ধর্মনিরপেক্ষ, আমরা সেকুলার মানুষ। সেখানে ময়ূক রঞ্জন বলছে সেকুলারদের ভারত থেকে চলে যেতে হবে, সেকুলারদের বিশ্বে গালাগালি দিচ্ছে। তারা বলছে সেকুলারিজম একটা খারাপ কথা, যেটা হিটলার বলতো। হিটলারের গলার শব্দ, হিটলারের যে কথা, সেটা আমরা আজকে শুভেন্দু অধিকারী এবং ময়ূক রঞ্জনের কণ্ঠ থেকে শুনতে পাচ্ছি। এই অশিক্ষিত ভয়ানক শয়তানগুলো, এরা আমার বাঙালি জাতিকে, বাংলা যদি দাঙ্গা লাগিয়ে দেয় তাহলে কিন্তু বাংলা দাঙ্গাটা কিরকম গৃহযুদ্ধ লেগে যাবে। গৃহযুদ্ধ মানে আগে আসা উদ্বাস্তু ভার্সেস পরে আসা উদ্বাস্তু। কারণ এখানকার যে মূল যে নিবাসী যারা আগে থেকে আছে, তারা কিন্তু মুসলমানদের সঙ্গে ভাই ভাই, তারা কিন্তু যুদ্ধটা করবে না। ফলে এত প্রাণ যাবে, এত মানুষ মারা যাবে। শুধু মণিপুরে আমরা দেখেছি, শুধু গৃহযুদ্ধ লাগিয়ে ওখানে প্রায় 600 মানুষকে গুলি করে মেরেছে, গলা কেটে দিয়েছে। আমি ভিডিও দেখছি, ওখানে আমার বন্ধু আছে, একটা কিশোরী মেয়েকে বেঁধে পেটানোর পর তাকে গুলি করে মারছে, এইভাবে মেরেছে। এই গৃহযুদ্ধটা লাগিয়ে দেবে, এটা আরএসএস বিজেপির পুরনো কৌশল। আর এটা করছে আর বাংলা, অনুপ্রবেশকারী আর বাংলার ময়ূক রঞ্জনদের মতো কয়েকজনকে নিয়ে, আর তাদের নেতৃত্ব দিচ্ছেন শুভেন্দু অধিকারী। এই শুভেন্দু ফলত আমি গণতন্ত্রের পূজারী, আমি ভারতবর্ষ আমার মা, আমি জাত মানি না, আমি মনে করি পৃথিবী আমার দেশ, আমি মনে করি আমরা মানুষ, এটাই আমার পরিচয়। তাই গণতন্ত্রে বা সংবিধান যেটা বলছে, আবার বিশ্বনবীও বলছেন, বিশ্বনবী, আমি নিজে মুসলিম নই কিন্তু আমি বিশ্বনবীকে মনে করি পৃথিবীর শ্রেষ্ঠ মহামানবদের অন্যতম। বিশ্বনবী কিন্তু তার শত্রুকেও কিন্তু খুন করতে চান, শত্রুকেও কিন্তু আপন করে নিয়েছেন ভালোবাসা দিয়ে।